আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? যারা বলবেন আমার টমেটো পাকতেছে না, তাদের জন্য একটি সহজ পদ্ধতি নিয়ে আসলাম। এভাবে টমেটো বালতিতে রেখে আপনারা কিন্তু টমেটো পাকাতে পারেন। এক বালতি পানির মধ্যে আধা মগ কেমিক্যালটা, আমি যে কেমিক্যালটা দেখেছিলাম কিছুক্ষণ আগে, ওই কেমিক্যালটা নিয়ে আসবেন বাজার থেকে। 90 টাকা নেবে। এই কেমিক্যালটা আধা মগ কেমিক্যাল দেবেন বালতির ভিতরে দিয়ে আপনি 1 মিনিট ভিজিয়ে রাখবেন। আপনি যদি 1 মিনিট ভিজিয়ে রাখেন, তারপর আপনি রোদে দিয়ে এই টমেটোটা আপনি শুকাবেন। এই টমেটোটা শুকানোর পরে যদি আপনি বাজারজাত করেন, বাজারজাত করানোর আগে আপনি 2 দিন বা 3 দিন ঝাঁক দিয়ে রেখে দেবেন সালার বস্তা অথবা প্লাস্টিকের বস্তায়। যখন আপনার টমেটোটা পেকে যাবে 3 থেকে 4 দিনে, আর আপনি অধিক তাড়াতাড়ি কখনো পাকানোর চেষ্টা করবেন না, না হলে মানুষের ক্ষতি হবে। প্রয়োজনে একদম কম দিবেন আধা মগ। আপনি যদি একদিনে পাকাতে চান তাহলে সেটা মানুষের ক্ষতি হবে। একটা জিনিসের নিয়ম মাত্রা আছে। ওই দোকান থেকে বলবেন কিভাবে মানুষের ক্ষতি হবে না, আমাকে ওই নিয়মটা বলে দেন। এটা একটা তুইত্তা পোকের মতন, এটা একটা তুইত্তা ওষুধ, তিতা ওষুধ। এই তিতাটা দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি পেকে যায়। তা আপনি যদি এই ফলনের উচ্চ দাম পেতে চান, তা আপনার যে আনসিজনে টমেটো আনতে চান, পাকাতে চান, আপনি কিন্তু এই নিয়মে আপনি টমেটো পাকাতে পারেন। টমেটো পাকালে আপনি উচ্চ দাম পাবেন, উচ্চ ফলনের ভালো দাম পাবেন। এই দামে আপনি লাভবান হবেন। আর বর্তমান বাজারে আসলে কামলার অনেক দাম। আসলে কৃষিকাজ করে বা কৃষিকাজ করি এখন কোনো লাভ হয় না। দেখা গেছে আনসিজনে যদি টমেটোটা আসে তাহলে কি হয়, একটু লাভের মুখ দেখা যায়। আর যদি সিজনালি যদি ফলটা আসে তাহলে কি হয়, অনেক দাম কম থাকে, 2 টাকা 3 টাকা 5 টাকা কেজি থাকে। আসলে ওই টমেটোটা করে, ওই টমেটো টাঙ্গা দিয়ে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, দিন শেষে আপনি দেখবেন আপনার তেমন কোনো লাভ হয় না। তো আপনি যদি লাভবান হতে চান, তাহলে আমি যেই পদ্ধতিতে টমেটোটা পাকাচ্ছি, আপনি ঠিক সেম পদ্ধতি আপনি টমেটো পাকাবেন। তবে কখন, আর টমেটোটা ছিঁড়ার আগে আপনি দেখবেন টমেটোটা উপযুক্ত হয়েছে কিনা, পাকবে কিনা। আপনি বড্ড ডেগা টমেটো যদি আপনি কেমিক্যাল দেন হয়, তাহলে কিন্তু সেরকম টমেটো পাকবে না। আর আশা করি মানুষের টমেটো পাকাতে চান না, সামান্য পরিমাণ দিবেন, টমেটো উপযুক্ত সম্ভাবনা হতে পারে আপনি কেমিক্যাল দিলে আপনার টমেটোটা যদি পাকলে আপনি বাজার এই পদ্ধতিতে টমেটো পাকালে অবশ্যই আপনি ভালো একটা লাভবানের মালিক হবেন। কারণ এই পদ্ধতিতে টমেটোটা আপনি আনসিজনে আপনি পাকাতে পারবেন। কারণ তখন আপনার উপযুক্ত সিজন না হলেও আপনার যে টমেটোটা কিছুদিন পরে পাকবে, এটা আপনি কিছুদিন আগে পাকাতে পারবেন। কিন্তু আপনি এই ভুলটা কখনো করবেন না, একদম ড্যাগা টমেটো কখনো ছিঁড়বেন না গাছ থেকে, তাহলে কেমিক্যালের মাত্রা বেশি লাগবে, মানুষের ক্ষতি হবে। তো আমি আশা করি এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হবেন সবাই, কিন্তু ভালো কাজ করবেন, মানুষকে কম করবেন। আর জাগ দিলে কিন্তু টমেটো পাকে, যদি আপনার টমেটোটা উপযুক্ত হয়। আপনাকে কেমিক্যাল ইউজ করতে হবে না। আর কেমিক্যালটা একদম হালকা ইউজ করবেন, যাতে টমেটোটা তাড়াতাড়ি পেকে যায়। কিন্তু অধিক পরিমাণ কাঁচা ছিঁড়বেন না, অধিক পরিমাণ কাঁচা পাকাবেন না, কারণ আপনার মানুষের ক্ষতি হবে। ঠিক আছে? তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলে যাবেন। আপনি দেখেন কীভাবে আপনি করবেন কাজটা। এই দেখেন, টমেটোটা ভালো মতো একটু ভিজাবেন, কেমিক্যালটা একটু কম দিয়ে আধা মগ দেবেন। 1 বালতি পানির মধ্যে আধা মগ বা 1 মগ সর্বোচ্চ আপনি এইভাবে ভিজাবেন। ভেজানোর পরে আপনার টমেটোটা তুলবেন, তুলে বা কোনো কিছুতে রাখবেন। রাখার পরে টমেটোটা একদম শুকাবে। এই টমেটোটা দেখেন, এটা কিন্তু খেতে কিন্তু একদম হলুদ হলুদ ভাব হয়ে গেছে, এটা কিন্তু পেকে যাবে। তো এইরকম টমেটো ছিঁড়বেন, যেটা মানুষের কোনো ক্ষতি হবে না।